হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্গা পূজার মেকআপ লুক। সো চলো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো অলরেডি আমি আমার আইব্রোস অ্যান্ড লেন্সটা পরে আসছি। সো এখন আমি জাস্ট একটা সিরাম ইউজ করে নিচ্ছি আমার ফেসে ফর ময়শ্চারাইজিং মাই ফেস, ময়শ্চারাইজিং পারপাস। সো এরপর চলে যাব আমি একটা প্রাইমারে, খুব সুন্দর মতো এটাকে স্কিনে ফিক্স করে দেওয়ার পর এখন আমি রিমেইলের এই প্রাইমারটি ইউজ করে নিচ্ছি, পারফেক্ট অ্যান্ড প্রাইম এই প্রাইমারটি, যা কিনা খুবই ভালো। আমি জাস্ট আমার গালে অ্যান্ড নোজেই অ্যাপ্লাই করছি, ফুল ফেসে কিন্তু আমি আসলে অ্যাপ্লাই করিনি। তো যাই হোক, অ্যাপ্লিকেশন ডান। এখন চলে যাব একটু কালার কারেক্টিংয়ে। আমার চোখের নিচে হালকা পাতলা একটু ডার্ক সার্কেল হয়েছে, সো এই সকল এরিয়াটুকুতেই আমি শুধু কালার কারেক্টিং করছি, তেমন আর কোনো জায়গায় আমার তেমন একটা প্রয়োজন নেই। সো চলো চলে যাই ফাউন্ডেশন। আমি আই ম্যাজিক ফাউন্ডেশন ইউজ করছি ইন দ্য শেড 25। এটা কাইন্ড একটু ইয়েলিশ আন্ডারটোনের, যা কিনা আজকের মেকআপ লুকের সাথে খুবই ভালো লাগবে। অ্যান্ড এটার বেজ, ও মাই গড, মারাত্মক। আমি খুবই শীঘ্রই হয়তো বা এটা নিয়ে একটা রিভিউ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, কারণ অনেকেই দেখছিলাম যে আমাকে কমেন্ট করতেছিল এটা নিয়ে একটা রিভিউ করার জন্য। তো যাই হোক, ইনশাল্লাহ তাড়াতাড়ি আমি করব। তো আমি জাস্ট আমার ফুল ফেসে খুব সুন্দর মতো ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি মেকআপ রিভলিউশনের C3 নাম্বার কনসিলারটি আমার ফুল ফেসের হাইলাইটিংয়ের অংশটুকুতে জাস্ট সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। অলমোস্ট এটা শেষ হয়ে গেছে। আমি এটার সাথে W7 কনসিলারটাও নিয়েছিলাম, ওইটা এখনও আছে, মোটামুটি ভালো লেভেলেরই আছে, বাট এটা অলমোস্ট ডান, মানে অলমোস্ট শেষ। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কোনো মতে আমি এটাকে ইউজ করছি, বাট এটা আমার অনেক ফেভারিট, অল টাইম ফেভারিট। তো যাই হোক, অ্যাপ্লিকেশন ডান। এখন আমি এটাকে জাস্ট ব্লেন্ড আউট করে নিব, জাস্ট সেম বিউটি স্পঞ্জটা দিয়ে। তোমরা কিন্তু চাইলে একটা ব্রাশও ইউজ করতে পারো, আমি নর্মাল বেসিসে কিন্তু ব্রাশ ইউজ করি, বাট আজকে মনে হলো যে একটু কমফি টাইপের কিছু ইউজ করি আর কি। সো এটাকেও সুন্দর মতো ড্যাব 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 মোশনে আমি সুন্দর মতো ব্লেন্ড আউট করে নিলাম। তো এখন আমি জাস্ট আমার ফুল ফেসের মেকআপটাকে একটু সেট করে নিচ্ছি উইথ আ লুজ পাউডার। দিস ইজ বেসিক্যালি ইয়ার স্পুন লুজ পাউডারটা। তো আমি জাস্ট আমার ফুল ফেসে ড্যাব ড্যাব করে, কিন্তু আরেকটা ওয়েট না, এই বিউটি স্পঞ্জটা টোটালি ড্রাই, তো ড্রাই বিউটি স্পঞ্জ দিয়ে আমি সুন্দর মতো ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এখন চলে যাব কন্ট্রোরিংয়ে। আমি টেকনিকের ম্যাট মেগা ব্রোঞ্জ এই ব্রোঞ্জারটি নিয়ে নিচ্ছি এবং এখান থেকে মোটামুটি আমি সবগুলো কালারই পিক করে আমার ব্রোঞ্জিংটুকু আজকে করেছি। আমি আজকে খুবই ডার্ক করে অ্যাপ্লাই করেছি, কারণ আজকের লুকের সাথে ডার্ক করে ব্রোঞ্জিং আর কন্ট্রোরিং করলে খুবই ভালো লাগবে। তো যার কারণে আসলে আমি একটু ডার্ক করে অ্যাপ্লাই করেছি, যা তোমরা অলরেডি দেখে বুঝতে পারছো। তো আমি সুন্দর মতো যে সকল এরিয়াটাতে মানে কন্ট্রোরিং বা ব্রোঞ্জিং করে আর কি, সেই সকল এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আমি একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি। অনেকেই দেখেছি ফ্যান ব্রাশ ইউজ করে, ইটস টোটালি আপ টু ইউ। তোমরা তোমাদের কমফর্ট অনুযায়ী, মানে যেটাতে তোমরা কমফি ফিল করো সেটাই তোমরা ইউজ করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। তো আমি আমার নোজে ফার্স্টে কন্ট্রোরটুকু অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড দেন এটাকে আমি একটা শার্প একটা লুক দিব, কজ নোজটা একটু শার্প মানে হলে ভালো লাগে আর কি। তো আমি জাস্ট পাউডার দিয়ে একটু শার্প করে নিচ্ছি, দুই সাইড দিয়ে, এবং নোজের যে ব্রিজ লাইনটা আছে এই জায়গাটাতে আমি একটু এক্সট্রা ভাবে লুজ পাউডার ইউজ করে জাস্ট ডাস্ট আউট করে নিচ্ছি, দ্যাটস ইট। তো মোটামুটি অলমোস্ট কমপ্লিট, আর দুইটা জাস্ট স্টেপ বাকি। এখন আমি ইউজ করব ব্লাশন, আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস। সো টেকনিকের মেগা ব্লাশে ব্লাশনটি নিয়ে নিচ্ছি। আমি সবগুলো কালার পিক করেছি, ট্রাস্ট মি, সবগুলো হালকা করে নিয়ে আমি জাস্ট একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমার চিক বলে অ্যান্ড মানে যে সকল জায়গায় আর কি আমি নর্মাল বেসিসে অ্যাপ্লাই করি আর কি, সে সকল জায়গায় জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট দেখো মোটামুটি একটু ভালো পরিমাণে অ্যাপ্লাই করেছি, যেহেতু ব্লাশন একটু ফেড হয়ে যায়, এরপরও যেন আমাকে দেখতে সুন্দর লাগে। আজকের মেকআপ লুকটা তো অবভিয়াসলি স্পেশাল। তো আমি একটু হাইলাইটিং করে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। তো হাইলাইটারটা এখানে আজকের মেকআপ লুকটাতে অনেক বেশি প্রভাব ফেলবে, কজ হচ্ছে নর্মালি দেখা যায় যে পূজার যে প্রোগ্রামগুলো হয় আমরা সকাল থেকে রাত পর্যন্ত থাকি, তো রাতের লাইটিংয়ে হাইলাইটারটা খুবই ভালো কাজ করে। তো আমি একটু ভারী করে একটু বেশি করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো আমার আপার লিপসে, ফুল ফেসে যে সকল জায়গায় করি আর কি, মোটামুটি সব জায়গায় আমি একটু অ্যাপ্লাই করে নিলাম একটি ফ্যান ব্রাশের সাহায্যে, ছোটো ফ্যান ব্রাশ। অ্যান্ড তোমাদের যদি মনে হয় যে একটু বেশি ভেসে আছে, তখন একটা ড্রাই বিউটি স্পঞ্জ দিয়ে জাস্ট একটু ড্যাব ড্যাব করে দিতে পারো, দেন খুব সুন্দর মতো ব্লেন্ড আউট হয়ে যায় ফেসের সাথে, দেখতে খুবই ভালো লাগে। সো আমার বেস মেকআপ ডান। এখন আমি চলে যাব আই মেকআপে। আমি সেম কনসিলারটি ইউজ করছি আমার আইটাকে প্রাইম করার জন্য, জাস্ট দ্যাটস ইট, মানে আহামরি কিছু না। অ্যান্ড দেন আমি একটা ড্যাম বিউটি স্পঞ্জ দিয়ে জাস্ট সুন্দর মতো ব্লেন্ড আউট করে দিব। অ্যান্ড যেহেতু আই মেকআপ তেমন কোনো কারসাজি নেই, সো কালারগুলো আমি জাস্ট দেখার
দেখাবো অ্যান্ড আমি একে একে কালারগুলো অ্যাপ্লাই করবো। সো আই থিঙ্ক আমি এখানে মিউজিক অ্যাড করে দিই, বেশি কথা না বলি। সো আই শ্যাডো অ্যাপ্লাই করা ডান। আমি এখন ম্যাটমির আইলাইনারটা দিয়ে খুব সুন্দর মতো একটু লাইন টেনে নিচ্ছি। সেমভাবে আমি আরেকটা চোখেও কিন্তু অ্যাপ্লাই করে নিব অ্যান্ড দেন একটু ভারী করে মাস্কারা। দেখো আমি দুটো আইসেই অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমি জাস্ট একটা গ্রিন কালার আই পেন্সিল নিয়ে জাস্ট আউটার কর্নারের লোয়ার অংশটুকুতে একটু স্মাচ করে দিচ্ছি। দ্যাটস ইট। এত সুন্দর একটা আউটকামস দেয়, ও মাই গড। আই থিঙ্ক তোমরা দেখে বুঝতে পারবা একটু পরে। যাই হোক, তো এটা দিয়ে আমি একদম টানাটা পর্যন্ত একটু স্মাচ করে দিব, যেন কোনো প্রকার হার্শলাইন না থাকে আর কি। তো এরপর আমি একটা মাস্কারা, আমি বুর্জোয়াস প্যারিসের মাস্কারাটা অ্যাপ্লাই করছি। একটু ভারী করে অ্যাপ্লাই করবো, দো আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করবো, বাট স্টিল মাস্কারা ইজ মাস্কারা, এটার কোনো রিপ্লেসমেন্ট নাই। তো আমি জাস্ট আমার আপার ল্যাশ লাইন অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনে খুব সুন্দর মতো মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড অলমোস্ট কিন্তু দেখা চলে ডান। এরপর জাস্ট আমি একটা ফলস ল্যাশ অ্যাপ্লাই করবো অ্যান্ড আমার আই লুক কমপ্লিট। সো আমি জাস্ট রেড চেরির একটা আইল্যাশ পরে চলে আসলাম। এই হচ্ছে আমার আইসের ফাইনাল লুক। এখন চলো লিপস্টিকে যাই। আমি হুডা বিউটির সেই নাম্বার ভুলে গেছি, যাই হোক। সো আমি সেই নাম্বারটা লিখে দিব নিচে, এখানেই লেখা থাকবে স্ক্রিনে। তো এই লিপস্টিকটা দেওয়ার পর দেখো কতটা প্রিটি লাগতেছে। আমার মনে হয় একটু পুজোতে ডার্ক লিপস্টিক, রেড লিপস্টিক দিলে খুব সুন্দর লাগে। তো যাই হোক, হালকা পাতলা অর্নামেন্টস পরে অলরেডি চলে আসছি। দো আগে থেকেই পড়াছিলাম, কানের দুল অ্যান্ড নট এভরিথিং। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে একেবারেই ভুলে যাবে না। আমি একেবারেই কনফিউজ ছিলাম আসলে আমি কোনো ভিডিও বানাবো কি না, বাট ইয়াপ, দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।